আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মুশাররফ হোসেন ভাই বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে দেখা যায় যে সূরা ফাতিহা পাঠ করার পর উচ্চস্বরে আমিন বলা হয় না, কিন্তু বাহরাইনে উচ্চস্বরে আমিন বলা হয়। তাহলে কোনটা সঠিক? আমাদের কি উচ্চস্বরে আমিন বলতে হবে? হ্যাঁ, উচ্চস্বরে আমিন বলতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবি দাউদ 932 নম্বর হাদিস, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারা ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন তখন আমিন বলতেন, ওয়া রাফা'a বিহা সাওতাহু, এবং তিনি তার আওয়াজ উঁচু করতেন। সুতরাং উঁচু স্বরে আমিন বলতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 780 নম্বর হাদিস, সহিহ মুসলিম 410 নম্বর হাদিস, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, কেননা তোমাদের আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং আমাদের উচিত ইমাম আমিন বললে উচ্চস্বরে আমাদেরকেও আমিন বলা। ধন্যবাদ।